ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। ব্লগ না, এটা অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কথা বলার আছে। তো সবার প্রথমে বলি, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি ভালো আছি। এখন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। হ্যাঁ, আজকে আমাদের মামার বাড়িতে, আমার মামার বাড়িতে গৃহপ্রবেশ আছে। তো বলেছিল সকাল থেকে যেতে, কিন্তু আমার তো হয়ে ওঠে না। তোমরা সবাই জানো এদের দুটোকে খাইয়ে রেখে তবে আমাকে বেরোতে হয়। তো অলরেডি এদের খাইয়ে রেডি করে রেখে আমি এখন রেডি হয়ে গেছি। আমি বেরোচ্ছি, মাও রয়েছে বাইরে। তো চলো, যেতে যেতে অনেক কথা বলবো, অনেক কথা শেয়ার করার আছে, অনেক কথা বলার আছে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো। যাদের জানার, যাদের আগ্রহ, অনেক কিছুতে আগ্রহ থাকে না মানুষের, সেরকম কিছু আগ্রহ যদি থেকে থাকে অবশ্যই ভিডিওটা আগে তোমাদের পুরোটা শুনতে হবে। তারপরে আমি তো যোগাযোগ করার ব্যবস্থা করেও দেবো। তো তোমরা তার সাথে যোগাযোগ করে নিও। তো চলো এখন আগে বেরোনো যাক। মা দাঁড়িয়ে আছে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, মা মেয়ে দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি মামার বাড়ির উদ্দেশ্যে। চলো যাওয়া যাক। যেতে যেতে তো গল্প করতে পারবো না, টোটোতে চাপবো এখন। টোটোতে করে একটু মিষ্টির দোকানে দাঁড়াবো, এই করতে করতে যাবো। তো দেখছো এই মানুষটা আমাকে ছাড়া যাবে না। চলতে পারি না। আমি তো টোটোতে এখান থেকে চাপিয়ে দিতাম, মামা বাড়িকে নামতাম, পরে যেতাম না। তোকে যেতে হবে। তো তাই জন্য আমাকে যেতে হলে আমাকে তো একটু লেট করেই যেতে হবে। আর অনেকটাই লেট হয়ে গেছে, 1:45 বাজে। তো চলো যাওয়া যাক। তারপরে তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করার আছে। দেখে নাও টোটোর জন্য দাঁড়িয়ে আছে। টোটো ঘুরে আসছে, ওই যে কত হচ্ছে। কি হচ্ছে? আমরা মা আমি এরকমই করি। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ রান্না চলছে, এখানে পুজো, ওই যে পুজো হচ্ছে। মামি, বৌদি সব, আর ভাইরাও এসছে। দাদাকে দেখাই, ভাইকে দেখাই। এটা হচ্ছে দাদা, দেখে নাও ব্লগ হচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাই, এই যে। আর মামা আছে ভেতরে, ঘরের ভেতরে। মামাকে দেখানো যাবে না, এখন অন্ধকার। তো চলো, পুজোটা হচ্ছে, পুজোটা হয়নি, তারপরে তোমাদের সাথে কিছু শেয়ার করবো। আমি চিনতে পারছি না। তো অলরেডি ওখানে পুজো চলছে। আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আমি চলে আসলাম এখানেই। দেখতে পাচ্ছ বাগান, কলা গাছের বাগান। তো মামার বাড়ি এই এই জিনিসগুলো স্মৃতি হয়ে রয়েছে। এই ঘর, এই বাড়ি স্মৃতি। ছোটোর থেকে এত দৌড়াদৌড়ি করেছি, এত আনন্দ করেছি। সবসময় স্কুলে, এখানেই আমি স্কুলে পড়তাম, তো এখান থেকে চলে আসতাম। সেগুলো সব স্মৃতি। তাই ভাবলাম যে একটু পুরোনো জায়গায় এসে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা শেয়ার করার জন্য আমি বাড়ি থেকেই বলে আসছি, অনেক কথা শেয়ার করার আছে। তো কালকে রাত্রিবেলায়, রাত্রি 12:30 1টার সময় আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে, যেটা আমার কমেন্ট পোস্টে দেখতে পাচ্ছ, আমি যদিও ওই চ্যানেলটাতে আমি কোনোদিন ভিজিট করিনি, তাও যেহেতু সবাই আমাকে পাঠিয়েছে, তার জন্য দেখো আমি তো প্রচুর মানুষের, জানি না আমি কতটা কী করতে পেরেছি। তবে আমার ওটা দেখে আমার সত্যি কথা, একটা মা হয়ে একটা মায়ের পাশে দাঁড়ানো খুবই দরকার ছিল। তাই আমি আমার সাধ্য মতন আমি যেটুকুনি করার আমি করেছি। এবার সেখানে দাঁড়িয়ে যারা পছন্দ করো না, তাদের উদ্দেশ্যে আমি বলছি। আগে সবার প্রথমে বলি, টাকা পাঠানোর ব্যাপারটা প্রথমত আমাকে ওরা সব পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, আমি পুজো হচ্ছে দিয়ে। তো আমি পারি না বলে আমি অতটা আমার এইসব ব্যাপারে জানার মতন না, চেষ্টাও করি না। যাই হোক, চেষ্টা করলে সব কিছু পারা যায়। তো সেই রাতারাতি কিন্তু আমি কমিউনিটি পোস্টে লিখে দিয়েছিলাম, প্লাস আমি আমার মেয়েকে ফোন করেছিলাম। হ্যাঁ, যতটুকুনি পারি, সে তো বলেনি আমাকে এত টাকাই দিতে হবে। সে কিন্তু বলেছে সবাইকে যে তার যত সাবস্ক্রাইবার আমি দেখলাম অনেকটাই বড়, আমার থেকে অনেকটাই বড়, 2.5 লাখ। তো সেখানে দাঁড়িয়ে তার সাবস্ক্রাইবার যারা, তাদেরও বলেছে, প্লাস আমাদের কাছেও রিকোয়েস্ট করেছে যে 50 টাকা থেকে 50 টাকার নিচে হলেও চলবে। সেখানে আমি আমার মেয়েকে সঙ্গে সঙ্গে রাতারাতি ফোন করা মাত্র জানি একটা উপায়, আমি তো দিতে পারছি না, আমি চেষ্টা করেও পারছি না। আমি মুনকেও বলেছিলাম কীভাবে কী করতে হবে। তো মুন আমাকে বলে দিয়েছিল, অনেকটা কঠিন প্রসেস ছিল আর অনেকটা রাত হয়ে গেছিলো। সেই কারণে আমি কী করলাম, আমার মেয়েকে ফোন করলাম। মেয়েকে ফোন করার সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ে 200 টাকা পাঠিয়ে, এবার দেখো একটা বাচ্চা মেয়ে, তার সাধ্য মতন সে 200 টাকা পাঠিয়েও সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সেটা প্রুফটা পাঠিয়ে দিয়েছিল। আর আমিও সেটা কিন্তু দিয়ে দিয়েছিলাম কমিউনিটি পোস্টে, যে আমি 200 টাকা পাঠিয়েছি। আমার মেয়ে পাঠিয়েছে। মেয়ে পাঠানো আমি পাঠানো। আর মেয়ে সবসময় জানে যে আমার মা খুব দরকার না পড়লে মেয়ের কাছে কোনো সময় মা হাত পাতে না। আজকে মেয়ে কিন্তু জিজ্ঞাসাও করেনি কী করবে না করবে। মেয়েকে শুধু বলেছি 200 টাকা এখানে পাঠিয়ে দেয়, তো ও পাঠিয়ে দিয়েছে। আর যারা কিনা আমাকে একদম সহ্য করতে পারো না, তারা তো ফেক চ্যানেলে চলে এসছে। তোমার 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, এইসব যার যেরকম কমেন্ট করার দেওয়ার কথা। তুমি এত বড় লোক। আমি কোথায় বলেছি আমি এত বড় লোক? আমি কোথায় বলেছি আমি যে বড় লোক? আমি বলেছি আমরা অনেক কষ্ট করে খেটে আজকে এই জায়গাটায় দাঁড়িয়েছি, অনেক কষ্ট করেছি। হ্যাঁ, কষ্ট মানুষ কষ্টই কেষ্ট ফলে, তাই না? তো কষ্ট করেই কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। কোনো জায়গায় বলিনি আমি বড় লোক।
হ্যাঁ, যেটুকুনি করেছি সেটুকুনি সবটাই খেটে করেছি, খেটে করে আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। তারপরেও কিন্তু প্রত্যেকটা মানুষ যখনই কেউ হেল্প চায় আমি চেষ্টা করি যতটুকুনি নিজের সামর্থ্য ততটুকুনি চেষ্টা করি দেওয়ার। তা তোমাদের যদি জলে তোমরা, আমি নয় 200 টাকা দিচ্ছি, তোমরা দিয়ে দেখাও না, 1000 টাকা 2000 টাকা তোমরা দিয়ে অবশ্যই দেখাও, আমি মনে করব অনেক বড় হেল্প হবে, তাই না? আমার যে 1,40,000 বা 41 এরকম সাবস্ক্রাইবার, তাদের মধ্যে যদি আমার 40 জনও দিয়ে থাকে, 50 টাকা করে দিক বা 20 টাকা করে দিক বা 30 টাকা করে দিক, 40 জনও দিয়ে থাকে, তাও মনে করবো আমি গর্বিত। কারণ তারা আমার ভালোবাসা মানুষ, তারা আমার কমিউনিটি পোস্ট দেখে তারা আমার হয়ে তাকে, তার মায়ের মানে ওই বাচ্চাটার মায়ের পাশে দাঁড়িয়েছে। আর এরকম মাদের যে কতটা কষ্ট হয় যখন এই হাত পাততে হয়, সেই মানে সেই জায়গাটা আমি বুঝি যে একটা মাকে যখন হাত পাততে হয় তার কতটা কষ্ট হয়, কষ্টতে কিন্তু তখন সেই মানুষটা গিয়ে হাত পাতে। তো চলো এইসব কথা নিয়ে আমার আর বলার নেই। আমিও দেখলাম এপি দিদিভাই দিয়েছিল, এপি দিদিভাইয়ের মানে যেটা কমিউনিটি পোস্টে দিয়েছিল সেটাও আমার কমিউনিটি পোস্টেই দেওয়া, এপি দিদিভাইটাই দেওয়া। যাই হোক চলো, এসব নিয়ে আর কিছু বলার নেই, যার যার যেরকম ক্ষমতা সে সেরকম দেবে। সে উনি এমন কিছু আবদার করেনি, সবাইকে বলেছে তোমাদের যেমন খুশি তেমন একটু সাহায্য করো। হ্যাঁ, আমার এটুকু সাহায্য মানে সমর্থ ছিল, আমি করেছি। তা আমি বলবো না যে আমি হাইফাই কিছু, আমি হাইফাই দিতে পারবো, আমার যতটুকুনি ক্ষমতা আমি ততটুকুনি করেছি। প্লিজ যারা আমাকে ভালোবাসো তারা যেটুকু পারো অন্তত একটু এই বাচ্চাটার মায়ের পাশে এসে দাঁড়াও। কারণ মায়ের যে কি কষ্ট সে একমাত্র যাদের এরকম পজিশন যায় তারাই বোঝে। তো চলো এই কথাটা বাদ দিয়ে আমার আরেকটা কিছু কথা বলার আছে। তো সেই কথাটা, এই কথাটা নিয়েও অনেকে আবার চলে আসবে, মানে ফেক নিয়ে চলে আসবে, বলবে তোমার মেয়েকে করতে পারলে না, তুমি লোককে বলছো। আমার মেয়ে করতে চায় না, অনেকবার এসেছিলো এরকম। কি এসেছিলো, টালিগঞ্জ থেকে ফোন এসেছিলো আমার এই মানে হোয়াটসঅ্যাপে। টালিগঞ্জের অনেক ডিরেক্টর, অনেক মানে কোরিওগ্রাফার, তাদের সাথে আমার যোগাযোগ থাকে অলরেডি। মেয়েকে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছে, মেয়েকে অনেকবার কাজে নেওয়ার চেষ্টা করেছে, মেয়ে করতে চাইনি, ডাইরেক্টলি না বলে দিয়েছিল। তো আজকে সকালেও আমার কাছে এসছে, মানে ফোন এসছে যাই হোক একটা মুভির জন্য। সেখানে আবির চ্যাটার্জি অনেকে আছে অনেকে। তা সেখানে বড় মেয়ে তো লাগবেই, আমার মেয়েকে তো ধরেছে, এখন জানি না মেয়ে কি রাজি হবে কি হবে না, মেয়ের সাথে কথা বলে নেবে। আর সেখানে ছোট বাচ্চা লাগবে, ছেলেও বলো মেয়ে বলো, 5 বছর থেকে 10 বছরের মধ্যে হয়তো বাচ্চা লাগবে। তো আমি তো দেখো সেরকম আমি বাড়ির বাইরেও বেরোই না, আমি তেমন আমার চোখেও পড়ছে না। যাই হোক আমি নাম্বারটা মেনশন করে দিচ্ছি আমি এখানে। তো সেই নাম্বারটা যদি কেউ ইচ্ছুক থাকো মানে কাজ করার জন্য মুভিতে, তাহলে এই নাম্বারটার সাথে যোগাযোগ করে নাও। ডিটেল আমি কিছু বলতে পারছি না, তোমরা যা বলার এই নাম্বারটার সাথে যোগাযোগ করে, যদি ইচ্ছা থাকে তাহলে এই নাম্বারটার সাথে যোগাযোগ করে তোমরা কথা বলে নিতে পারো, কবে কি কাজ আছে কি কাজ নেই বা কোথায় কাজ আছে সবটা তোমরা ডিটেল আমি প্রথম থেকে বলছি। আমি নাম্বারটা দিচ্ছি জাস্ট, কিন্তু যোগাযোগটা তোমরা করে নেবে। আর যদি ইচ্ছা থাকে তবেই যোগাযোগ করবে। তো চলো এইটুকুই বলার। আর হয়তো রিমির সাথে ওনারা যোগাযোগ করে নিচ্ছে, সেটা ওরা বুঝে নেবে রিমি করবে কি করবে না। রিমিকে আমি কিচ্ছু জোর দেবো না, ও যেটা মন চাইবে সেটাই করবে। তো যাই হোক আমার এটুকু বলার ছিল, যেহেতু আমাকে বলেছে যে আমাকে দিদি ডাকে, যে দিদি এরকম কটা বাচ্চার দরকার, কটা মেয়ের দরকার, তো মুভির জন্য, বড় মুভি রিলিজ হতে চলেছে, মানে রিলিজ হবে আর কি। তো তার জন্য ওদের দরকার, তাই আমাকে সকালে ফোন করেছিল। আমি বললাম ঠিক আছে আমি বলে দেবো। অনেকেরই তো ইচ্ছা থাকে এইসবের জন্য, তা যাদের ইচ্ছা থাকবে তারা অবশ্যই তোমার সাথে যোগাযোগ করে নেবে। আমি তার ডিটেলটা তাদের বলতে পারবো না, তা আমি তোমার নাম্বারটা দিয়ে দেবো, নাম্বারে তোমার সাথে কল করে নেবে, তুমি ডিটেলটা বলে নেবে, ঠিক আছে? তো আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা যদি মনে করো যে যোগাযোগ করবে, যদি মনে করো তোমাদের বাচ্চারা কাজ করবে, অবশ্যই এর সাথে যোগাযোগ করো। আর তেমন কিছু বলার নেই। আর যদি কি বললাম, যার আমার পেছনে লাগার তারা অবশ্যই খারাপ কমেন্ট নিয়ে চলে আসবে, খারাপ কমেন্ট করার জন্য। আমার ওসব মানে আমি পাত্তা দিই না, পাত্তা দিতেও চাই না। চলো আর বেশি বকতে পারছি না, কারণ পুজো চলছে, আমি পুজোর ওখানে তো নেই, আমি চলে এসেছি এখানে, এবার পুজোর ওখানে যেতে হবে। তো এটুকুই বলার জন্যই আমি ভিডিওটা করলাম। চলো একটু ওই বাচ্চাটার মায়ের পাশে সবাই দাঁড়াও, গিয়ে হেল্প করো। আর একটু যদি মনে করো তোমাদের কোনো বাচ্চা কোনো কাজে অভিজ্ঞ আছে, মানে তোমাদের গার্জেনদের যেমন আমার ছিল এক সময়, তো সেই জায়গা থেকে যদি তোমাদেরও কারো ইচ্ছা থেকে থাকে, এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছে এই নাম্বারে যোগাযোগ করো, গিয়ে পুরো কথাটা ভালোভাবে পরিষ্কারভাবে শুনে নিও। বলবে না যে কাকিমা বলেছে, কাকিমা পাঠিয়েছে, এই না। হ্যাঁ আমার নামটা নিতে পারো যে আমি তোমাদেরকে এই নাম্বারটা দিয়েছি, তবে জেনে যাবে। তো চলো টাটা বাই, আর বেশি কথা বলতে পারছি না, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।